পাড়ার বুড়িমার কাছ থেকে পাড়ার ছেলেপুলেগুলো প্রতিদিন গল্প শুনতে খুব ভালোবাসে। প্রতিবারের মতো আজও জড়ো হয়। চাঁদনি রাত, দিনের আলোর মতোই মাঠ ঘাট সবই জ্যোৎস্নার আলোয় রঙিন হয়ে উঠেছে। বাচ্চারা আজ আজাজিল কিভাবে শয়তান হলো সে বিষয়ে গল্প শুনতে চাইল। দিদিমা তাদের কথা মতো গল্প বলতে শুরু করলো। আজাজিল ছিল একজন জিন। ইবলিস যে জিন ছিল এই ব্যাপারে পবিত্র কুরআনে পরিষ্কার আয়াত রয়েছে। আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা করো, তারা সবাই করেছিল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সূরা আল কাহফ। সে আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের নেতা হয়ে যায়। সকল ফেরেশতাদের সে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিত। পবিত্র কুরআনের ৩৮ নম্বর সূরা ছোয়াদে ৭১ ও ৭২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব এবং যখন আমি তাকে সুষমা করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে যেও। উক্ত আয়াতে এটাই স্পষ্ট যে মানুষকে সৃষ্টির আগেই আল্লাহ পাক ফেরেশতাগণকে সেই সংবাদ জানিয়ে দিয়েছিলেন যে হযরত আদম আলাইহিস সালামকে তিনি কি আকৃতিতে সৃষ্টি করবেন, কার রূহ ফুঁকে দিবেন এবং যখন তাকে প্রাণ দান করবেন তখন সকলেই যেন তাকে সিজদা করে। তার মানে এটাই পরিষ্কার যে এই সংবাদ আজাজিলও জানত, কেননা সে তো সকল ফেরেশতাদের শিক্ষক ছিল। আবার সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে যে, আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে কিনা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়মিত আপনারই গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন এর জবাবে তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তা তোমরা জানো। তার মানে বোঝা যায় যে তখন মানুষ সৃষ্টির বাঁধা দেওয়ার সময় ফেরেশতাদের সাথে আজাজিলও শামিল ছিল। যখন মহাবিশ্বের পালনকর্তা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পূর্ণরূপে সৃষ্টি করলেন, তখন সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে যে, আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। এবং ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, আপনি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি যা আমাদিগকে শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন, হিকমতওয়ালা। এবং ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। উক্ত আয়াতের গভীরতা চিন্তা করলে বোঝা যায় যে আজাজিলও ওইসব জিনিসের নাম বলতে পারে নাই এবং আজাজিলের মনের ভেতরে যে গোপন ভাবনাগুলো ছিল সেগুলো আল্লাহ পাক জানতেন এবং তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে। এবং ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে, এবং যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল ও অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সিজদায় নত হল। আবার সূরা ছোয়াদের শেষের দিকে কিছু আয়াতে ইবলিস সম্পর্ক আরো কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেমন আয়াত ৭৩, অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সিজদায় নত হল। আয়াত ৭৪, কিন্তু ইবলিস সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আয়াত ৭৫, আল্লাহ বললেন, হে ইবলিস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে না, তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। আয়াত ৭৬, সে বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আয়াত ৭৭, আল্লাহ বলল, বের হয়ে যায় তুই এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। আয়াত ৭৮, তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী থাকবে। আয়াত ৭৯, সে বলল, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
আয়াত ৮০ আল্লাহ পাক বললেন তোকে দেয়া হলো। আয়াত ৮১ সে সময় দিন পর্যন্ত যা জানা, যেহেতু আজাজিল ইবলিস হবার আগে কোনো শয়তান ছিল না, সুতরাং তাকে কুমন্ত্রণা দেওয়ারও কেউ ছিল না, কারণ আদমকে সৃষ্টি করা তার পছন্দ হয়নি। সে আদমকে সেজদা না করে বরং আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করেছে, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করলে এর যে কি পরিণাম হতে পারে সেটা তার জানা ছিল না। যে এত ইবাদত করে পদোন্নতি পেতে পেতে ষষ্ঠ আসমান পর্যন্ত চলে গেল, সকল ফেরেশতাদের শিক্ষক হলো। তাই সে ভাবল, আল্লাহর যদি কেউ মনোনীত প্রতিনিধি হওয়ার যোগ্যতা থাকে তবে সেটা একমাত্র আমারই প্রাপ্য। কিন্তু তার এই গোপন চিন্তা ভাবনা আল্লাহর কাছে প্রকাশ না করলেও আল্লাহ পাক তা জানতেন। ইবলিস তার অহংকার ও হিংসার কারণে আল্লাহর আদেশ অমান্য করে সে তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়নি, বরং পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চেয়েছিল। সে কত বড় শয়তানের শয়তান! মৃত্যুর পরেও শয়তানি কাজ করার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চায়। তবে আল্লাহ পাক তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত না দিয়ে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন, যা সূরা সুয়াদের ৮০ এবং ৮১ নম্বর আয়াত থেকে জানা যায়। তবে একটি কথা না বললেই নয়, যার কোনো গুনাহ ছিল না, কেবলমাত্র একটি সেজদার আদেশ অমান্য করার কারণে তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসে। শয়তান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করত তবে সে সেজদা দিত, কিন্তু সে তা করেনি, এমনকি অন্যায় করেও তা স্বীকার করেনি। পবিত্র কোরআনে ইবলিস সম্পর্কে ৪টি নাম পাওয়া যায়, যথা ১ ইবলিস অর্থাৎ হতাশ বা নিরাশ, ২ শয়তান অর্থাৎ পথভ্রষ্ট, ৩ খান্নাস অর্থাৎ গোপন, ৪ মরদুদ অর্থাৎ বিতাড়িত। অহংকার শব্দের আরবি অর্থ হলো কিবর বা কিবরিয়া। এটি গর্ব, দাম্ভিকতা বা নিজেকে বড় করে দেখানোর অর্থে ব্যবহৃত হয়। আজাজিল থেকে শয়তান হওয়ার যে মনোভাব সে মনে মনে লালন পালন করে এসেছিল তা হচ্ছে নিজেকে বড় করে দেখা, যাকে আরবিতে মাজহু, মুতাগাতরি বা মাগরুর বলে, অর্থাৎ অহংকারী বা দাম্ভিক।